হুম, এইটা না, এটাও একই টাইপের হবে, যদিও এখানে আপনার কি আছে, এই যে ল্যাটারাল লোড আছে, ল্যাটারাল লোড থাকলেও এখানে ফিক্সড আছে, এখানে ফিক্সড আছে, সুতরাং এটা কোনো কিন্তু নড়াচড়া করতে পারবে না। তার মানে এটা প্রথম টাইপেরই। কিন্তু ল্যাটারাল লোড যদি এইটার ক্ষেত্রে হয়, দাঁড়ান বার করি, সব একই রকম, এগুলো সব দুতলা, তিনতলা। এইটা দেখেন, এইটাতে আমি যখন ঠেলা দিতেছি তখন কিন্তু আমাদের কি হবে, যে একটা অ্যাঙ্গেল তৈরি হবে এখানে, তাই না? অ্যাঙ্গেল তৈরি হওয়ার কারণে এরকম হবে আর কি, এরকম হবে। তখন এখানে একটা, এই ডিস্টেন্স ডিভাইড বাই হচ্ছে এই ডিস্টেন্স, অর্থাৎ মোট কথা হচ্ছে আমরা যে টেন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, বা থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি আর কি, যেহেতু খুব ছোট, তাহলে এই লম্ব বাই ভূমি, তাহলে এটা হয়ে যাবে আমার সাই অ্যাঙ্গেল। তাহলে এই সাই অ্যাঙ্গেল, হ্যাঁ, তাহলে ডি এ, এই যে ডি এর সাই অ্যাঙ্গেল আর সি বির সাই অ্যাঙ্গেল সমান, কারণ এটা তো ফিক্সড, তো মানে এটা যত দূর যাবে এটাও তত দূরই যাবে, সেই জন্য এই দুটো অ্যাঙ্গেলও সমান, এই অ্যাঙ্গেল সাই এবং এই অ্যাঙ্গেল সাই সমান, এবং এটার নাম দিচ্ছে সাই। আর এইখানে কোনো স্ট্রেইট আছে, তার মানে এখানে কোনো অ্যাঙ্গেল তৈরি হবে না, এখানে কোনো অ্যাঙ্গেল তৈরি হবে না, এটা হচ্ছে জিরো। একটুকু আমরা জানি, আর হচ্ছে যে এইখানে থিটা অ্যাঙ্গেল জিরো, এখানে থিটা অ্যাঙ্গেল জিরো, এখানে নট ইজ ইকুয়াল টু জিরো, এখানে নট ইজ ইকুয়াল টু জিরো। এই কয়েকটা তথ্য আমাদের জানার পরে আরেকটা লাস্ট একটা তথ্য হচ্ছে যে এইখানে এফইএম আসবে, এখানে এফইএম আসবে না, এখানে এফইএম আসবে না, ঠিক আছে? তো এইগুলো জানার পরে তাহলে আমরা হচ্ছে যে এই ইকুয়েশনগুলো লিখতে পারবো, ঠিক আছে? ইকুয়েশনগুলো লিখতে পারবো, যে ইকুয়েশনগুলো, যে ইকুয়েশন এটার জন্য এম ডিসি, এমডিসি, হ্যাঁ, এমডিসির ক্ষেত্রে হচ্ছে দুইটাই মান আছে, এমসিডির ক্ষেত্রেও দুটাই মান আছে, হ্যাঁ, কিন্তু এইটার ক্ষেত্রে যখন লিখবো তখন হচ্ছে যে দেখেন যে এখানে এই এমএডি এমবিসি, এমএডি এমবিসি, ও এইখানে আর একটা জিনিস আছে, আরেকটা জিনিস আছে, একটু খেয়াল করে দেখেন, এখানে একটা কথা লিখছে, কথাটা হচ্ছে assume the supports and end b are pinned, হ্যাঁ, তার মানে এইখানে এটা পিন এবং এটা পিন, পিন হলে কিন্তু এখানে থিটা নট ইজ ইকুয়াল টু জিরো, আমি যে থিটা জিরো বলতেছি তাহলে ভুল বলতেছি, এর নট ইজ ইকুয়াল টু জিরো, এবং তাই যদি হয় তাহলে এইটার ক্ষেত্রে আর এইটার ক্ষেত্রে আমার ইকুয়েশন হবে মডিফাইড ইকুয়েশন, হ্যাঁ, বুঝছেন? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে এই যে আমরা সেই ক্ষেত্রে এই যে মডিফাইড ইকুয়েশনটা ইউজ করছি, এই যে মডিফাইড ইকুয়েশন ইউজ করছি ডি এবং সিবির ক্ষেত্রে, ঠিক আছে? আর নিচের ক্ষেত্রে নাই, এ এ ডি মান জিরো, বি সি মান জিরো, ঠিক আছে? তাইলে এখন ফাইনালি হচ্ছে যে এটা যখন বার করলাম পরে এইটার ইকুইলিব্রিয়াম কত, এটা ইকুইলিব্রিয়াম কত, হ্যাঁ, দুইটা ইকুইলিব্রিয়াম থেকে আমরা ওই যে এই যে এম, এই যে জয়েন্ট ডিতে এবং সিতে টোটাল মোমেন্ট ইজগুলো জিরো, টোটাল মোমেন্ট ইজগুলো জিরো, এইখান থেকে দুইটা ইকুয়েশন পেলাম। তাহলে এই দুইটা ইকুয়েশন সলভ করে আমাদের একটা সুবিধা আছে, দুইটার ক্ষেত্রেই আমাদের যে সাইয়ের মান একই, সাইয়ের মান একই হওয়ার কারণে একটা একটা কিন্তু কমে যাচ্ছে, ঠিক আছে? এই, তো এখন
তারপরেও কিন্তু সমস্যা রয়ে গেছে। সমস্যা হলো যে এই আপনার সবগুলা কিন্তু ভ্যালু বাড়িতেছে না আমাদের। সেই জন্য আমার এইটার ক্ষেত্রে এক্সট্রা আরো কিছু নিতে হবে। যেমন এই যে কলামটা সেটা নিতে হবে আলাদাভাবে, এই কলামটা আলাদাভাবে নিতে হবে। ঠিক আছে? এই যে কলামটা আলাদাভাবে নিছি, এই কলামটা আলাদাভাবে নিছি। হ্যাঁ? নিয়ে এই যে এই মোমেন্টগুলো দেখাইছে। মোমেন্টগুলো দেখায় হুম, রিঅ্যাকশন বার করছে। ঠিক আছে? এই জিনিসগুলো এক্সট্রা যদি আমার সাইড থেকে মানে ইয়ে হয়, এই সাইড থেকে যদি লোড থাকে, ঠিক আছে? তাহলে এখানে টোটাল টোটাল এই যে এফ এক্স এর দিকে টোটাল ভ্যালু ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে? তারপরে এই এটা কোত্থেকে আসলো? এটা যদি আমি যদি দেখাই ছবিটা, এই তো এইখানে কিন্তু একটা ফোর্স আছে, এখানে একটা ফোর্স আছে। ঠিক আছে? তো এই ফোর্সগুলো হচ্ছে এই যে VA এবং VB, এগুলো আমরা গত কয়েকটা ক্লাসে দেখাইছি। আর এদিকে আছে আমাদের ফোর্স আছে হচ্ছে যেটা আমাদের দেওয়া আছে, এরকম করে ফোর্স দেওয়া আছে। ঠিক আছে? তাহলে এই এই ফোর্স হচ্ছে 8 × 6, আর এটা হচ্ছে VA, এটা VB। এইখান থেকে এই ইকুয়েশনটা আসছে। টোটাল ফোর্স ইন এক্স এক্সিস ইকুয়াল টু 0। VA এবং VB আমরা কোত্থেকে পাবো? তখন আমরা বলছি যে এরকম আলাদা আলাদা করে আমি আঁকলাম, মোমেন্টগুলো আঁকলাম। তখন এই বিন্দুর সাপেক্ষে যদি আমি মোমেন্ট নেই, তখন আমরা বার হয়ে যাবে এই যে এই VA ইজ ইকুয়াল টু কত। এই VA টা আমরা এখানে বসাতে পারবো। আবার অন্য পাটা, এই পাটা যদি নেই, হ্যাঁ, এই পাটার মধ্যে আমি এই ফোর্সগুলো আঁকতে পারবো, মোমেন্টগুলো আঁকতে পারবো একে। তখন আমরা পাবো এই ভ্যালুটা। এই ভ্যালুটাই যেখানে লেখা লেখা হলো। তাহলে এই দুইটা যদি বসাই, সেইখান থেকে আমাদের ইয়ে আসবে কি, তোমার হলো যে এই একটা একটা ইকুয়েশন আসতেছে। ঠিক আছে? এইভাবে আর কি যে মানে এই যখন আমার সাইড থেকে কোনো ফোর্স থাকবে, তখন আমার কয়েকটা জিনিসে নজর দিতে হয়। হ্যাঁ? এই পয়েন্টগুলোর দিকে নজর দিতে হবে, এই টোটালটার দিকে নজর দিতে হবে, এই একটা কলামের দিকে নজর দিতে হবে। এইগুলো করার পরে আমার যখন যোগ বিয়োগ করব, তখন আমার ফাইনালি এই ভ্যালুগুলো বাড়বে। ঠিক আছে? একটু লম্বা। আমরা পরীক্ষার সময় টোটাল জিনিসটা হয়তো দিব না, মাঝখান থেকে হয়তোবা করতে দিব। হয়তো আমরা মোমেন্টগুলো বার করে দিলাম, হ্যাঁ, বা এই ইকুয়েশন পর্যন্ত করতে বলবো যে ইকুইলিব্রিয়াম ইকুয়েশন পর্যন্ত করো, অথবা ইকুইলিব্রিয়াম ইকুয়েশন দিয়ে বললাম যে এই ইয়েটা বার করো, মোমেন্টের ভ্যালুগুলো বার করো। এরকম আর কি, মানে শর্ট করে দিব, অর্ধেক করে দিব আর কি। ঠিক আছে? সো জিনিসটা যখন বোঝা যাবে, বোঝা গেলে হ্যাঁ, করা যাবে আর কি। আর না বুঝলে তো করা যাবে না। একটু লম্বা। হ্যাঁ, ফাইনালি এই যে ছবিটা আসছে। তো বইয়ের মধ্যেও এরকম দুইটা অঙ্ক দেওয়া আছে ইয়েতে। এই দোতলাটা করার দরকার নেই, দোতলাটা বেশি লম্বা হবে। এখানে যেমন 10.8 একটা অঙ্ক আছে। 10.8, 10.8, তারপর এই যে এটা, এই দুই তিনটা একটু করলে সমস্যা আর হবে না। এগুলো একই জিনিস আসলে। হ্যাঁ, একটু চেহারাটা চেঞ্জ করে দিছে আর কি। আচ্ছা, আপনাদের কোনো কোশ্চেন আছে? আমি একটা জিনিস বারবার বলি, এটা নিজের হাতে করতে না গেলে, আমি এই যে বারবার যে বলে যাই, কিন্তু লাভ হয় না কিন্তু। ঠিক আছে? নিজে নিজে করতে বসতে হবে, তখন হচ্ছে যে কোথায় সমস্যা সেটা বুঝতে হবে। ওকে, বলেন, কার সমস্যা আছে?
এটা কি এসডি স্পর্শ? এটা কি এসডি স্পর্শ? স্যার কেমন স্যার? স্যার ওইটা আইডি কি 15 স্যার আইডি সোহেল দাস স্যার। সোহেল দাস। তো আমি তো ওই যে পরে কিন্তু ইয়ে করব না, ওই যে এই বার করা যায় যে কে কে অ্যাটেন্ডেন্সটা বার করা যায় আর কি। তো স্পর্শ তো আর খুঁজে পাবো না যে এটা কে, সোহেল দাস না কে। স্যার ওই এফবি অ্যাকাউন্ট দিয়া স্যার, ওই যে এসডি স্যার ওই এফবি অ্যাকাউন্ট দিয়ে করছি তো এটা স্যার এডিট করা যায় না স্যার, আমি এডিট করে দিই। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। হুম। তা আপনি কি বুঝছেন স্পর্শ কি বলে? ইয়ে সোহেল দাস বুঝেন নাকি? বুঝেন? স্যার ওখানে নেটের খুব সমস্যা হতো স্যার, আমি রাস্তায় এসে ক্লাস করছি, আমি কানেশাইলের এখানে আছি। কানিশালের এখানে। জি স্যার, কারেন্ট নাই স্যার ওইদিকে। ঠিক আছে তাহলে। হ্যাঁ, বুঝছি। আচ্ছা, ঠিক আছে তাইলে আজকে এটাই থাকুক। হ্যাঁ, আমি কিন্তু এই চ্যাপ্টারটা বারবার করাইতেছি, হ্যাঁ, কারণ এই চ্যাপ্টারটা থেকে বেশি অঙ্ক থাকবে। ঠিক আছে? এই আর ওখানে আমাদের হচ্ছে ওই বিম থেকে ইন্টারমিডিয়েট লোডিং ছিল। হ্যাঁ, আর ইয়েতে আর কি ওই যে স্টিফনেস ম্যাট্রিক্সে। আর ছিল হচ্ছে ইয়ে ফ্রেম ছিল, তাই না? এই জিনিসগুলো নতুনগুলো থেকে বেশি কোশ্চেন আসবে। ঠিক আছে তাইলে। আচ্ছা, নেক্সট ডেতে তাহলে আজকে তো নেওয়া গেল না। ওই ছোটখাটো একটা ক্লাস টেস্ট নিব আমি, ছোটখাটো একেবারেই। হ্যাঁ, ওই আহ, ইয়ের জন্য। ডিমের উপরে নাকি স্যার? হ্যাঁ, ডিমের উপরে? বিমের উপরে ওটা হচ্ছে যে এই স্লোপ ডিফ্লেকশনের বিমের উপরে। ঠিক আচ্ছা। আছে? এটা হচ্ছে অ্যাটেন্ডেন্স যাদের খারাপ তাদের জন্য। ঠিক আছে? সবাই পরীক্ষা দিন, অসুবিধা নেই। ওই, ওকে, ঠিক আছে। লাস্ট লাস্ট ক্লাস বোধহয় নেক্সট ডেতে। জি স্যার। ঠিক আছে, ভালো থাকেন। হ্যাঁ। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, আজকে তো রেকর্ডই করলাম না কিছু। আসসালামু স্যার আলাইকুম স্যার। হ্যাঁ, আনোয়ার ভাই মনে হয় স্যার রেকর্ড করতেছে স্যার, দেখলাম রেকর্ডিং চলতেছে স্যার। স্যার আমি শেষের দিকে করছি, প্রথমে আমার মনে নাই স্যার। আচ্ছা, আজকে তেমন কিছু করায়নি। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে তাহলে। হ্যাঁ, ওকে। সালাম। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার।